মুহূর্তেই দেখা যায় সুধা বলতে থাকে মলম লাগানো হয়ে গেছে, এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, আমি আসছি। আর তখনই দেখা যাবে সুধার হাত ধরে তেজ আর বলে, সুধা সুধা খারাপ লেগেছে তাই না? তোমাকে অবিশ্বাস করে টেস্টটা করাইনি। আর তখন বলে তাহলে কেন টেস্টটা করিয়েছো? এরপর বলে যে যে, আজ না হয় কাল তোরির পরিচয়টা নিয়ে প্রশ্ন উঠবে, নানান লোকজন নানান কথা বলবে, সেটা তো শুনতে আমার ভালো লাগবে না। তার জন্য টেস্ট করিয়ে নেওয়াটাই ভালো, আর তার জন্যই করিয়েছি। আর তখন বলে এই সমস্ত আমাদের মাঝখানে নানান লোকজন নানান কথা বলবে, এখন অন্তত লোকে তোমার দিকে তোরির দিকে আঙুল তুলবে না। তোরির তো আমারই সন্তান, তোরির জন্য আমার কোনো টেস্টের কোনো কিছুরই প্রয়োজন নেই, কিন্তু আমি এটা শুধুমাত্র করেছি মানুষজন লোকজনের কথাতে, লোকজন যেন আঙুল না তুলতে পারে, কোনো কথা না বলতে পারে। আমার জীবনে তো কিছুই ছিল না, এখন তো আছে, এখন তুমি আছো, তোরি আছে, সংশোধন করতে চাই সুধা। আর তখন দুজনের মধ্যে এই সমস্ত কথা বলে দুজন কাছাকাছি আসতে থাকে। ঠিক সেই মুহূর্তে দেখা যাবে সেখানে সমুদ্র, তরি, তরিতা, এরপর ঝিনুক সবাই চলে আসে আর সবাইকে দেখে বলতে থাকে এই মা, আমরা কিচ্ছু দেখিনি। আর তখন থাকে যে আমার মনে হয় তরি না যেটা চাইছিল সেটা না খুব তাড়াতাড়ি তুমি পেয়ে যাবে। তখন দেখা যাবে তেজ সুধা বলতে থাকে যে মানে তরি কি চেয়েছিল? আর তখন দেখা যাবে তেজ বলে আমার তরি যা চায় তাই পাবে, বলো তরি তুমি কি চাও? আর তখন দেখা যায় সমুদ্র বলতে থাকে আসলে আমি জিজ্ঞেস করেছিলাম, ও তো অনেক গিফট পেয়েছে, তো এই পুজোতে কি গিফট চাই? আর তখন ঝিনুক বলে হ্যাঁ তরি বলো, বাবাকে মাম্মামকে বলো আমাদেরকে যেটা বলেছিলে, কি চাও তুমি? আর তখন বলে আমি বলেছি যে আমার একটা ছোট ভাই চাই। কথাটা শুনে অবাক হয়ে যায় এদিকে তেজ আর সুধা। আর তখন বলে ঝিনুক কিরে? আর তখন বলে দিবি তো গিফটটা? তখন বলে দাঁড়া, তার আগে তোকে আমি কান মোলা দিচ্ছি। আর তখন এই বলে ছোটাছুটি করতে থাকে। তারপর দেখা যাবে পিছনে গিয়ে লুকায় আর বলে তোমার বোর এরকম ভাবে মারছে, তুমি কিছু বলো। আর তখন বলে প্রতিবাদ করো। এরপর বলে যে প্রতিবাদ করলে না দেওর আর বউ দুজনেই মিলেই খাবে, বুঝতে পেরেছিস? এদিকে তেজ বলতে থাকে এই কিসের পাকামি, কিসের পাকামি? পুজোর দিনে আমার মেয়ে একটা আবদার করেছে সেটা আমি রাখবো না? আর তখন এই কথা শুনে বলতে থাকে তাই নাকি, মানেটা কি? আর তখন বলে মানে হলো ও যা চায় তাই পাবে। তখন সমুদ্র, ঝিনুক সবাই খুশি হয়ে যায় আর বলে যে তোরির ভাই আসবে। তখন তো খুশি হয়ে যায় তেজ, সুধাও হাসতে থাকে। দেখা যাবে পুজোর সমস্ত কিছু আয়োজন শুরু হয়ে যায়। আর এদিকে তখন সুধা বলতে থাকে যে মা বলছি কি আমাদের বাড়িতে তো লোকজন আসবে। সুধা বলতে থাকে যে আমাদের বাড়িতে তো অনেকেই আসবে, আমাদেরকেই সামলাতে হবে, বুঝতে পেরেছো তো? আর তখন দেখা যাবে তরিতা বলতে থাকে দিবাই তুমি একদম চিন্তা করো না, সবকিছু দেখবে ঠিকঠাকই হবে, সবকিছু রেডি আছে। বলে যে কিন্তু মিষ্টিটা ভাইয়া নিয়ে আসবে। আর তখন সুধা বলে কিন্তু দিদি তোমার ভাইয়া ভাইয়া কোথায়, আমি তো তাকেই দেখতে পারছি না। তখনই সেখানে তেজ আসে। তেজ আর সবাইকে বুঝিয়ে দিতে থাকে যে কি করে কি করতে হবে ডেকোরেশনের লোকজনকে। তারপর দেখা যাবে এদিকে ঠাম্মিও আসে, ঠাম্মিও বুঝিয়ে দিতে থাকে। আর তখন সুধা বলতে থাকে সবকিছু রেডি আছে, সবাই এলেই খেলাটা শুরু হবে, আপনি একদম চিন্তা করবেন না। আর তখন দেখা যাবে তেজের কাছে সুধা আসে। সুধা এসে তখন বলতে থাকে যে বলছি কি সবকিছু রেডি তো? আর তখন বলে হ্যাঁ সুধা, আমি সমুদ্র ক্যামেরাম্যানকে সবকিছু বুঝিয়ে দিয়েছি যে কি করতে হবে। তখন বলে আমাদের চারদিকে নজর রাখতে হবে, আমি নিশ্চিত যে এই সময় যে আমি নিশ্চিত কিছু না কিছু ঘটানোর চেষ্টাই করে। আমি জানি ওই যে ভোগে বিষ মিশানো, তারপর কালকে তেল ফেলে দেওয়া, সবটাই সবটাই ইমন আর সার্থক ওদের প্ল্যান, এই সবটাই ওদের, বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই, বুঝতে পেরেছো তো? তাই আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, ওরা কিছুতেই বসে থাকবে না, কিছু তো কিছু করবে, এটাই হচ্ছে শেষ সময়, আমাদের এটা হাতে নাতে হবে আর ধরতে হবে। আর তখন আশুতোষ বলে ঠিক বলেছো সুধা, কাল যা হবে সবকিছু আমাদের ভিডিও রেকর্ড আছে, তাতে ধরা পড়বে, তুমি চিন্তা করো না। ঠাকুরকে বরণ করতে থাকে একের পর এক সবাই মিলে। আর তখন সেখানে তেজের মা বলতে থাকে যে আমি এটাই কামনা করছি যাদের যাদের বিন্দুমাত্র মায়া দয়া বাকি কোনো কিছুই নেই, তাদের যেন খোলা হয়, চোখ কান খোলা হয়, তাদের যেন মনটা ভালো হয়ে যায়, এটাই কামনা করি। আসলে
মেচকার দিকে ইশারা করে কথাগুলো বলছে। আর তখন সেও মনে মনে বলছে কিছুই ভালো হবে না, আমি কি সব অপমান ভুলে গিয়েছি, সবটার প্রতিশোধ নেব, এই ভাবতে থাকে। এদিকে একটা লোক আসে, আর সে এসে তখন গার্ডকে বলতে থাকে আসলে আমি এসেছি এই বাড়ির কাজের জন্যই এসেছি। তখন তো দারোয়ান কিছুতেই বাড়ির ভিতরে ঢুকতে দেয় না, আর বলে আপনি এখানেই দাঁড়ান, আমি স্যারকে ফোন করে আগে জিজ্ঞেস করি। আর তখনই তেজের কাছে ফোন আসে, তেজকে ফোন করে জিজ্ঞেস করতে থাকে। আর তেজ এদিকে কিছুই বুঝতে পারে না, কারণ নেট প্রবলেম। আর বলে কি বলছো, কিছুই তো বুঝতে পারছি না। তারপর বলে আমি একবার স্যারকে ফোন করি। আর তখন দেখা যাবে এদিকে ঠাম্মিকে বলে যে ফোন করে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু তেজ নেট প্রবলেমের কারণে কিছুই ভালো করে বুঝে উঠতে পারছে না। এদিকে দেখা যাবে ঠাম্মি সবাইকে বলে আসতে। আর তখন এদিকে মেচকাকেও বলে, মেচকা তখন বলে আমি আমি আসবো, আমাকে বলছো? তখন বলে হ্যাঁ আসতেই তো বলছি, তোমার বাবা বলেছে আমার দাদা ফ্যাক্টরিতে কর্মচারীদের মিষ্টি পৌঁছে দিতে গিয়েছে, আর আমাকে যাওয়ার আগে বলে গেছে তার ভাইকে যেন, মেজু ভাইকে যেন বরণের আগে থাকতে দেওয়া হয়। আর তখন দেখা যায় মেচকাও এগিয়ে যায়। তারপর দেখা যাবে মেচকাও বরণ করে নেয়। এদিকে আশুতোষ বলছে সিসিটিভি ক্যামেরায় সবকিছু রেকর্ড হচ্ছে তো? তখন তেজ বলে হ্যাঁ হচ্ছে, আঙুল দিয়ে দেখায়। আর তখন আশুতোষ বলে আরে বাবা আঙুল দিয়ে দেখাচ্ছ কেন, এখানে তো কত জনই আছে, বুঝতে পারছো না তুমি? আর তখন বলে সরি। আর বলে সবকিছু রেডি আছে, কোনো সমস্যা নেই। সবার এক এক করে বরণ শেষ হয়ে যায়। এরপর তেজ আর সুধাও বরণ করে নেয়। ফোন করলে তেজ ভালো করে কিছু বুঝতে না পারলে, আর তখন দেখা যায় সেই মুহূর্তে ভিতরে সেই লোকটি চলে আসে। সুধা এদিকে মেজুকাম্মাকে দেখতে পায় না, তখন বলতে থাকে যে বলছি কি মা, মেজুকাম্মা যে এখানে এলো না, শরীর খারাপ নাকি? তখন বলে না আসলে কি মনটা ভালো নেই তাই আসে। নিজের কাছের মানুষজন এতবার ওর বিশ্বাস ভেঙেছে, এত রকম ভাবে মুখোশ পড়েছে ওর চোখের সামনে, আসলে সেগুলো মেনে নিতে পারে। সহ্যেরও তো একটা সীমা আছে বলো। কথা জিজ্ঞেস করে মেজুকাম্মাকে দেখছে না বলে। আর তখন বলে আসলে মেচকা তো মেচকার উপর অনেক অত্যাচার করেছে, তাই সেগুলো সহ্য করতে পারেনি, তাই হঠাৎ করে সেই খারাপ জিনিসগুলো মেজুমা হয়তো বা ভুলতে পারছে না। তখন তেজ বলে এটাও তো হতে পারে যে মেচকা মেজুমাকে সেই স্মৃতিগুলো ভুলতে দিচ্ছে না। আর তখনই দেখা যাবে বাবা মাম্মাম এবার তোমরা কর, আর কিন্তু সেখানে ঠাকুরকে বলবে কানে কানে যেন আমাকে একটা ভাই দেয়। আর বলে ওরে বাবা, এই বলে খুশি হয়ে যায়। সবাই তোরই কথা শুনে খুব খুশি হয়। তারপর দেখা যাবে বরণ করে নেয় আর খুব খুশি হয়। আর এদিকে দেখা যাবে তারপরের পালা হচ্ছে ঝিনুক আর সমুদ্র। যাবে সার্থক আর ইমন অপেক্ষা করছে সেই লোকটির জন্য, যে লোকটি ভিতর থেকে আসতে পারছে না দারোয়ানের জন্য। আর বলছে এখনো আসছে না, কি ব্যাপার বলো, এসে যাবে এই বলে তখনই দেখা যাবে সেখানে চলে আসে ছদ্মবেশ নিয়ে। আর তখন ইমনের কাছে আসে আর বলে নমস্কার ম্যাডাম। আর বলে এই কি তুমি কে? তখন বলে আমাকে চিনতে পারলেন না, তার মানে আমার মেকআপটা ভালোই হয়েছে কি বলুন? আর তখন বলে পাতলা? আর তখন বলে হ্যাঁ। এরপর দেখা যাবে এদিকে ঝিনুককে বলতে থাকে ঝিনুকের শাশুড়ি যে ঝিনুক যাও তুমি বরণটা সেরে নাও। আর তখন ঝিনুক বুঝতে পারছে না কিভাবে বরণ করবে। আর বলতে থাকে যে দিদি ভাই আমার তো এটা প্রথম বরণ, তো কিভাবে বরণ করব একটু দেখিয়ে দে না। তখন বলে আচ্ছা ঠিক আছে, এই বলে শিখিয়ে দেয় যে কিভাবে বরণ করবে। সমুদ্র একসঙ্গে বরণ করে নেয়। সার্থক আর ইমন বরণ করতে যাবে। আর তখন জ্যোৎস্না বলে তোদের কোনো অধিকার নেই মাকে বরণ করার। আর তখন দেখা যাবে তেজ বলে বরণ কি করবে, ওদের তো স্পর্শও করতে দেব। বলে না না এরকম করতে পারিস না, আরে সার্থক তো এই বাড়িরই ছেলে, তাই না, আমরাও করতে পারবো, তাছাড়া সুধা তো বলেছেই, বলেছিস না সবাই আনন্দ করতে পারবে। আর তখন বলে যাও যাও বরণ করে নাও, এই বলে যেতে লাগবে। আর এদিকে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। আর তখন সার্থক আর ইমন বরণ করতে থাকে, তারা তাদের মতো করে প্রার্থনা করতে থাকে। দেখা যাবে বরণ শেষ হলে সবাই সবার মতো নাচ গান করতে থাকে, ধনুচি নাচ নাচতে থাকে। আর সেই মুহূর্তে দেখা যাবে সেখানে ধনুচি নাচের সঙ্গে আর সেই মধ্যে কিছু একটা মেশানো ছিল, সবাই অজ্ঞান হয়ে পড়ে যায়।